মাত্র 7 দিনে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে আপনি 1000 সাবস্ক্রাইবার ফিল আপ করতে পারবেন। তবে এই নয় যে আমি বললাম আর ধুমধারাক্কা সাবস্ক্রাইবার বৃদ্ধি পেয়ে গেল। আজকের এই ভিডিওতে আমি কি বলি, কি আলোচনা করি, অবশ্যই সেগুলো মানতে হবে এবং কিছু ভুল রয়েছে এগুলো কিন্তু অবশ্যই অ্যাভয়েড করতে হবে। তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যেও মাত্র 7 দিনে কিন্তু 1000 সাবস্ক্রাইবার ফিল আপ করতে পারবেন খুব সহজেই। 1000 সাবস্ক্রাইব মানে কি, 1000 জন ব্যক্তি কিন্তু আপনার চ্যানেলের মধ্যে আসবে। যদি সেগুলো অ্যাক্টিভ সাবস্ক্রাইবার হয় তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো তারা দেখবে। সো অবশ্যই এরকম কোনো সাবস্ক্রাইব আমাদের আনতে হবে যারা আমাদের ভিডিওগুলো দেখবে, কোনো প্রকার স্প্যাম করা যাবে না। আপনি অন্যের ভিডিওতে গিয়ে কমেন্ট করলেন, আমাকে সাপোর্ট করলেন, সাপোর্ট ব্যাক দেবো, নতুনরা কোথায় গেলে এই খাবারকে সাপোর্ট করি, এরকম কমেন্ট করা যাবে না। তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে ইলিগাল সাবস্ক্রাইবার চলে আসবে। কারণ এই সকল সাবস্ক্রাইব দিয়ে কিন্তু কখনো চ্যানেলটা গ্রো করবে না। কারণ আপনিও তার ভিডিও দেখবেন না, তারা কিন্তু আপনার ভিডিও দেখবেন না। ফলে কী হবে, সাবস্ক্রাইব ফিল আপ ঠিকই হয়ে যাবে কিন্তু ওয়াচ টাইম কিন্তু ফিল আপ হবে না। সো অবশ্যই আপনি ভিডিও ছাড়লে তারাও দেখবে না এবং তারা ভিডিও ছাড়লে আপনি কিন্তু দেখবেন না। সো অবশ্যই এই ইলিগাল সাবস্ক্রাইবগুলো না নিয়ে এসে আপনাদের স্প্যামটা বন্ধ করতে হবে। তাহলে আপনার চ্যানেলটা কিন্তু খুব সহজেই গ্রো করবে এবং লিগ্যাল আপনার সাবস্ক্রাইবগুলো চলে আসবে। তাহলে এখন বলি যে কিভাবে আমাদের 7 দিনের মধ্যে আমরা 1000 সাবস্ক্রাইব ফিল আপ করতে পারবো, কোন কোন উপায়ে। তো প্রথমে আপনাকে কি করতে হবে, নতুন চ্যানেলের মধ্যে প্রথমে রাখতে হবে হচ্ছে এভারগ্রিন কন্টেন্ট। এভারগ্রিন কন্টেন্টটা কি, যে কন্টেন্টগুলো আমাদের বছর জুড়ে চলে, যেমন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, হাউ টু ক্রিয়েট ইউটিউব থাম্বনেল, হাউ টু ক্রিয়েট ইউটিউব ব্যানার, হাউ টু এসইও ইউটিউব ভিডিওস। এগুলো কিন্তু এভারগ্রিন কন্টেন্ট। সব সময় কিন্তু অডিয়েন্সরা কিন্তু সার্চ করে দেখে। কিছু কিছু ভিডিও চ্যানেলের মধ্যে এভাবে রাখতে হবে যেগুলো এভারগ্রিন কন্টেন্ট। এটা হচ্ছে সব সময় অল্প অল্প ভিউজ কিন্তু আপনি পাবেন, এখান থেকে কিছু সাবস্ক্রাইব কিন্তু চলে আসবে। এরপর পাশাপাশি রাখতে হবে হচ্ছে ট্রেন্ডিং কন্টেন্ট। এখন ট্রেন্ডিংগুলো কি, ট্রেন্ডিং বলতে বর্তমান সময়ে বড় বড় ইউটিউবাররা আপনার ক্যাটাগরিতে যে ইউটিউবারগুলো রয়েছে অবশ্যই কিন্তু ফলো করতে হবে, তাদেরকে অবশ্যই ফলো করতে হবে। যদি আপনি এখন বলেন যে আমি অন্যকে কেন ফলো করবো, তাহলে তো তার ভিডিও কপি করা হয়ে গেল। না, কপি করবেন না, শুধুমাত্র দেখবেন যে তারা কোন কোয়ালিটি ভিডিও তৈরি করে, তারা কীরকম থাম্বনেল তৈরি করে, তারা কখন ভিডিও আপলোড করে, এগুলো আপনাকে ফলো করতে হবে। তাহলে আপনি অবশ্যই তাদের কাছ থেকে কিন্তু একটা ধারণা পাবেন যে কীভাবে একটা ভিডিও আপলোড করতে হয়, এসইও করতে হয়, থাম্বনেল তৈরি করতে হয়, অবশ্যই বুঝতে পারবেন। সো অবশ্যই আপনার যে ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করেন সেই ক্যাটাগরি নিয়ে কিন্তু অবশ্যই বড় বড় ইউটিউবার রয়েছে, তাদেরকে অবশ্যই কিন্তু ফলো করতে হবে। তাহলে তাদের চ্যানেলের মধ্যে কোন ভিডিওটা বেশি ভিউজ চলে এসেছে, আপনি যদি সেই টপিকে ভিডিও তৈরি করেন আপনার মতো করে, তাহলে কিন্তু আপনারও একটা ভালো কিন্তু ভিউজ আসার সম্ভাবনা একটা পসিবল কিন্তু হতে পারে। সো অবশ্যই ওনাদেরকে ফলো করতে হবে, কিন্তু আপনার ক্যাটাগরির মধ্যে থেকে সেগুলো বড় বড় ক্রিয়েটরদের কিন্তু ফলো করতে হবে। তাহলে তাদের কোন ভিডিও ট্রেন্ডিংয়ে রয়েছে, কোন ভিডিও র্যাঙ্ক করেছে, ওই টপিকে আপনি ভিডিও বানাবেন, তাহলে অবশ্যই বেশি ভিউজ পাবেন। যদি আপনি এই কাজগুলো করেন, এভারগ্রিন কন্টেন্ট এবং সার্চেবল কন্টেন্ট এবং পাশাপাশি ট্রেন্ডিং কন্টেন্ট, যদি আপনি এগুলো নিয়ে কাজ করেন তাহলে 100% কিন্তু আপনার চ্যানেলের মধ্যে ভিউজ আসবে। আর ভিউজ যদি আসে, যদি একটা ভিডিও 1 লক্ষ ভিউজ চলে আসে অথবা 50 থেকে 60কে 70কে ভিউজ চলে আসে, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার ব্যাপারই না, আর কিন্তু বেশি হয়ে যাবে। সো অবশ্যই আপনাকে ট্রেন্ডিং ফলো করতে হবে, বড় বড় ইউটিউবারদের কিন্তু ফলো করতে হবে আপনার ক্যাটাগরির মধ্যে থেকে। আমি যেরকম এখানে ইউটিউব টিপস নিয়ে কাজ করি, সায়েন্স অ্যান্ড টেকের মধ্যে আমি কিন্তু বড় বড় ক্রিয়েটর কিন্তু ফলো করে থাকি। তারা কোন ভিডিও দিচ্ছে বর্তমানে এবং অডিয়েন্সরা কোন ভিডিও গ্রহণ করতেছে, কোন ভিডিওতে বেশি ভিউজ আসতেছে, কোন ভিডিও বেশি রেসপন্স করতেছে, এজন্য কিন্তু মোটামুটি একটা ভালো ভিউজ পেয়ে থাকি। সো অবশ্যই আপনাদেরকে খেয়াল করতে হবে বর্তমান সময় কোন ট্রেন্ডিংয়ে যাচ্ছে, কোনটা ভালো ভিউজ পাচ্ছে, কোন ইউটিউবাররা, এগুলো কিন্তু ফলো করে ভিডিও কিন্তু আনতে হবে তাদের মতো করে। আপনি আপনার মতো করে শ্যুট করবেন, এডিট করবেন, তাহলে আপনার মতো ভিউজ পাবেন, কিন্তু কখনোই তাদের জিনিসগুলো কপি করবেন না। যেরকম ভিডিও, থাম্বনেল, এসইও, এগুলো কপি করার দরকার নাই, আপনার মতো করে আপনি তৈরি করবেন, তাহলে দেখবেন একটা ভিউজ কিন্তু পাবেন। আপনি আপনার মতো করে তৈরি করলেও আপনি কিন্তু মোটামুটি একটা ভিউজ পাবেন। আর এভাবে কাজ করলে কিন্তু দেখবেন কোনো একটা ভিডিও, সেটা হতে পারে সার্চেবল ভিডিও, সেটা হতে পারে এভারগ্রিন কন্টেন্ট, বা সেটা হতে পারে ট্রেন্ডিং কন্টেন্ট, একটা ভিডিও কিন্তু র্যাঙ্ক করে যাবেই। যদি একটা ভিডিও র্যাঙ্ক করে যায় তাহলে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলের মধ্যে 7 দিনের মধ্যে কিন্তু 1000 সাবস্ক্রাইবার ব্যাপারই না, পাশাপাশি কিন্তু আপনার ওয়াচ টাইমটা ফিল আপ হয়ে যাবে এবং 1000 সাবস্ক্রাইবার কিন্তু কোনো ব্যাপারই না, আরও বেশি হয়ে যাবে। সো অবশ্যই বুঝে গেলেন যে এক্স্যাক্টলি কোন কোন বিষয় আমাদের মানতে হবে এবং কাজ করতে হবে, এবং কখনোই চ্যানেলের মধ্যে স্প্যাম করা যাবে না।
স্প্যাম করলে কিন্তু চ্যানেলটা কিন্তু ডাউন করে দেবে ইউটিউব। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। সাব করা, নিজের ভিডিও নিজে বারবার দেখা চ্যানেলের মধ্যে গিয়ে, এবং নিজের ভিডিও নিজে শেয়ার করা, এবং সাবস্ক্রাইবার শেয়ার নিয়ে আসা, এরকম কখনো করা যাবে না। এগুলো কিন্তু স্প্যাম করা হয় ইউটিউব চ্যানেলের মধ্যে। সো অবশ্যই এই ভুলগুলো অ্যাভয়েড করে আপনি লিগ্যালভাবে কাজ করুন, ট্রেন্ডিং টপিক এবং সার্চেবল টপিক এবং পাশাপাশি এভারগ্রিন কন্টেন্ট নিয়ে কাজ করেন, তাহলে দেখবেন 7 দিন লাগবেই না কোনো একটা ভিডিও র্যাঙ্ক করলে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আরও বেশি সাবস্ক্রাইব কিন্তু হয়ে যাবে। পাশাপাশি 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু ফিল আপ হয়ে যাবে, ফলে কিন্তু আপনি খুব সহজেই মনিটাইজটা পেয়ে যাবেন। তো অবশ্যই বুঝে গেলেন এক্স্যাক্টলি কোন কোন উপায়ে আমাদের কাজ করতে হবে যদি আমরা 7 দিনের মধ্যে আমরা 1000 সাবস্ক্রাইব ফিল আপ করতে চাই। সো অবশ্যই এগুলো আমাদের মানতে হবে। কখনো চ্যানেলের মধ্যে স্প্যাম করা যাবে না। আপনি নিজের ভিডিও নিজে কখনো দেখবেন না, নিজের ভিডিও কখনো নিজে শেয়ার করবেন না, এবং কাউকে বলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, রিকোয়েস্ট করবেন না কাউকে। যদি আপনার ভিডিও কারো ভালো লাগে থাকে দেখে, তাহলে অবশ্যই তার ভিডিও থেকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু আসবে। সো অবশ্যই কাউকে রিকোয়েস্ট করার দরকার নেই, সাবস্ক্রাইব কিন্তু আসলে এমনিতেই আসবে যদি একটা ভিডিও র্যাঙ্ক করে। তো অবশ্যই বুঝে গেলেন যে কীভাবে আমরা 7 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইব ফিল আপ করতে পারি, অবশ্যই বুঝে গেলেন। সো অবশ্যই আজকের এই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের ভিডিও কেমন হয়েছে, এবং আপনি যদি আমাদের চ্যানেলের মধ্যে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।